আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের তৈরি করা ওয়েবসাইট থেকে অ্যাপ তৈরি করব। সো সেজন্য আমরা প্রথমে চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে এবং এইখান থেকে সার্চ করতে হবে weblu.pages.dev। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ইউআরএল। এইখান থেকে এইটা লিখে এন্টার করলে আমাদের ওয়েবসাইটে চলে যাবে। এটা হচ্ছে আমাদের ওয়েবলোর ওয়েব ভার্সন। সো এইটা দিয়েও আমরা এখান থেকে অ্যাপ তৈরি করতে পারবো এবং এখান থেকে অনেক ফিচার আমি অ্যাড করছি, এগুলো আমি দেখাবো এবং অ্যাপ তৈরি করে দেখাবো। সো এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে এবং এখানে দেখেন কয়েকটা টেমপ্লেট আছে। এখানে ব্ল্যাঙ্ক আছে, এরপর ওয়েব ভিউ আছে যেটা হচ্ছে সরাসরি ওয়েব ইউআরএল দিয়ে অ্যাপ তৈরি করা যাবে। এরপরে আছে HTML CSS জাভাস্ক্রিপ্ট। এরপরে আছে কথলিন জাভা, এটা হচ্ছে নেটিভ অ্যাপ। এখান থেকে আপনারা সরাসরি কথলিন এবং জাভাও প্রজেক্টে তৈরি করতে পারবেন। আচ্ছা, আমরা এখান থেকে একটা ব্ল্যাঙ্ক প্রজেক্ট নিয়ে অ্যাপ তৈরি করব HTML সিঙ্গেল ফাইলে। এই জন্য আমি এখান থেকে প্রজেক্টের নাম লিখে দিচ্ছি ক্যালকুলেটর। ওকে, এরপর ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দিলাম। আমাদের প্রজেক্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখানে দেখেন আমাদের এডিটরে চলে এসেছে এবং এখানে কিছু কোড আছে, এই পাশে ফাইল ট্রি আছে। ওকে, সো আমরা এখন আমাদের হুপ ওয়েব থেকে একটা কোড নিব, অ্যাপের কোড নেব, নিয়ে আমাদের ওয়েবলু বিল্ডার অ্যাপ বিল্ডার দিয়ে অ্যাপ তৈরি করে দেখাবো। সো এটা হচ্ছে আমাদের একটা অ্যাপের কোড, অ্যাডমিন প্যানেলের কোড। এটা আমরা এখান থেকে কপি করব। কপি করে নিয়ে আমাদের ওয়েবসাইটে চলে যাব। এইখান থেকে আমরা এই কোডগুলা সিলেক্ট অল করে রিমুভ করে দেব, তারপর আমাদের কোডগুলা পেস্ট করে দেব। ওকে, এরপর আমরা যদি প্লে করি, প্লে বাটনে ক্লিক করলে এখান থেকে প্রিভিউটা দেখা যাচ্ছে দেখেন। এবং এখানে যে বিল্ড বাটনে ক্লিক করলে সরাসরি আমাদের এপিকে বিল্ড পেজে নিয়ে আসবে। এখান থেকে আমরা একটু স্ক্রল করব। এখানে দেখেন আমাদের অ্যাপ নেম, প্যাকেজ নেম সব কিছু কিন্তু অটোমেটিক বসে যাবে। এখান থেকে আমাদের অনেক ফাংশন আছে, এগুলো আমরা চেঞ্জ করতে পারবো। এবং এখানে অ্যাপ আইকন আছে, যেটা হচ্ছে আমরা এখান থেকে আমাদের অ্যাপের আইকনটা দিতে পারবো। ফ্ল্যাশ স্ক্রিনের যে ইমেজটা দিতে চাই সেটাও আমরা এখান থেকে দিতে পারবো। এবং এখানেও অনেক অপশন আছে, এগুলো আপনারা চাইলে অন করতে পারেন, আবার অফ করে অ্যাপটা বিল্ড করতে পারেন। এবং এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে এই যে AES 256 অ্যাসেট এনক্রিপশন। এটা হচ্ছে আপনার অ্যাপের নিরাপত্তা দেবে। এটা আপনি যদি অন করেন তাহলে আপনার অ্যাপের যে সোর্স কোড, এই কোডগুলো কেউ দেখতে পারবে না, এটা এনক্রিপ্টেড থাকবে। কেউ আপনার এই কোডগুলো চুরি করতে পারবে না। ওকে, সো এখান থেকে বিল্ড এপিকেতে ক্লিক করলে আমাদের এখান থেকে একটা লগ দেখা যাবে, অর্থাৎ বুল্ড লগ যেটা বলে ওইটা আমাদের এখান থেকে দেখতে পাবো। এবং এখান থেকে একটু অপেক্ষা করলে আমাদের অ্যাপটা বিল্ড হয়ে যাবে, আমরা সরাসরি ডাউনলোড করে আমাদের ফোনে ইনস্টল করতে পারবো। ওকে, সো দেখেন আমাদের অ্যাপটা কিন্তু বিল্ড সাকসেসফুল হয়ে গেছে। আমরা একটু স্ক্রল করে নিচে আসলে ডাউনলোড এপিকে দেখতে পাবো। এখান থেকে আমরা ডাউনলোড করে আমাদের ফোনে এখন ইনস্টল করব। ওকে, সো আমাদের ডাউনলোড হয়ে গেছে, এখন আমাদের ফোনে এটাকে ইনস্টল করব। এবং এই যে সিস্টেমটা আমি তৈরি করছি, এখানে কিন্তু একসাথে সর্বোচ্চ 3 জন যদি আপনারা অ্যাপ বিল্ড করেন তো কাজ করবে। এর বাইরে যদি আপনারা তৈরি করতে যান অনেক সময় সমস্যা দেখা দিবে। সো দেখেন আমাদের অ্যাপটা কিন্তু তৈরি হয়ে গেছে, আমরা একটু ওপেন করে দেখি। ওকে, সো দেখেন আমাদের অ্যাপটা কিন্তু ওপেন হচ্ছে এবং কাজ করবে। সো আমাদের অ্যাপটা কিন্তু তৈরি হয়ে গেল। এবং আমি বলেছিলাম যে সিকিউরিটির বিষয়টা, এখন আমরা সিকিউরিটি চেক করে দেখব যে আমাদের সিকিউরিটি ঠিক আছে কিনা। সো আমরা প্রথমে ফাইল ম্যানেজারে চলে যাব, তারপর আমাদের ডাউনলোড করা যে অ্যাপটা, এই যে ক্যালকুলেটর, এই অ্যাপটা আমরা ডাউনলোড করেছি, এটা আমরা আলাদা একটা ফোল্ডারে রাখবো যেন আমরা খুঁজে পাই। ওকে, এখন আমরা এমটি ম্যানেজারে চলে যাব। এমটি ম্যানেজার থেকে আমাদের যে ডাউনলোড করা অ্যাপটা ছিল এটা আমরা দেখব যে আমাদের অ্যাপের যে কোডগুলা, এই কোডগুলা দেখা যায় কিনা। ওকে, সো আমরা এখান থেকে ভিউতে ক্লিক করব। ভিউতে ক্লিক করে আমরা অ্যাসেটসে চলে যাব। এরপর index.html এসে আমরা যদি ওপেন করি ফাইলটা, সো দেখেন একদমই বোঝা যাচ্ছে না এখানে কি কোড আছে। সো এটা কিন্তু খুব ভালো একটা প্রোটেকশন, আপনারা যদি এটা ব্যবহার করেন তাহলে বুঝবেন। সো আপনার সোর্স কোড কেউ চুরি করতে পারবে না। সো আপনারা অবশ্যই এই সাইটটা ট্রাই করে দেখবেন যে আসলে কিভাবে কাজ করে, এবং আপনারা ট্রাই করার পরে অবশ্যই কমেন্টে জানাবেন যে ওয়েবসাইটটা কেমন হয়েছে। এবং এটার এপিকে ভার্সনটাও আপডেট করতেছে, অবশ্যই কিছুদিনের মধ্যে আপনারা এটা পেয়ে যাবেন। সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর এই ধরনের ভিডিও যদি আরও সামনে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন।